হ্যালো গাইস, আশা করি সবাই ভালো। আজ থেকে নিয়মিত ট্রেডিং রিলেটেড ভিডিও দেওয়া হবে আপনাদের জন্য। আশা করি ভালো একটা কিছু দিতে পারবো ইনশাল্লাহ। গোল্ড পেয়ারটি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। কেন এখান থেকে আপ ট্রেন্ড এবং ডাউন যেতে পারে অথবা আপ ট্রেন্ড যেতে পারে এই বিষয় নিয়ে ডিসকাস হবে। যদি আমরা এই জোনে দেখি তাহলে এটা একটা রেসিস্ট্যান্ট জোন ব্রেক করার পয়েন্টে আছে। এখান থেকে যদি মার্কেট 1805 যায়, ক্রস করে 1805, তখন এটা কন্টিনিউ কনফার্মেশন একটা পাওয়া যাবে যে আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে, তাহলে বুঝতে হবে কখন ব্রেক করলো আর কখন ব্রেক করলো না। মাঝে মাঝে কিন্তু অনেক সময় ফেক ব্রেক আউট দেখা দেয়, তো এই বিষয়টা খেয়াল করতে হবে। সকাল থেকে বাই এন্ট্রি চলতেছে, যদিও এই এন্ট্রিটা নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, 40 মিনিট হবে। তবে সকাল থেকেই বাই এন্ট্রি চলছে। যদি আপনারা খেয়াল করেন এই যে মার্কেট পয়েন্ট, এই পয়েন্ট থেকে মার্কেট বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি। মুভিং অ্যাভারেজ সিগন্যাল বাই ট্রেন্ড এবং মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ড। ওকে, তারপরে আমরা আরও ডিটেলস আলোচনা করব। যারা নতুন তাদের একটা কনফিউজ কাজ করে যে কীভাবে কখন বাই এন্ট্রি নেব অথবা সেল এন্ট্রি নেব, কখন কোন এন্ট্রি নেব তা বোঝা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। ওকে, যারা বিগিনার ট্রেডার বেসিক জানতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব ভালোভাবে কাজ করবে। নর্মালি আমি তাহলে প্রথম থেকে দেখাই একটি চার্ট ওপেন করে, তাহলে আরও সহজ হবে। চার্টটি ক্লিন করলাম, গেট তুলে দিলাম, তারপর চার্টটি প্রথমে এমন থাকবে। ওকে, আপনার বোঝার সুবিধার্থে আপনি যে কোনো ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাড করি, তাহলে যদি এখান থেকে ড্র করি, ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাকচুয়ালি একটা আপনাকে লেভেল দেখাবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স জোন। এটা বেসিক নলেজ, তবে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি নলেজ পাবেন এবং বুঝতে পারবেন কখন আপনি এটা দিয়ে কখন প্র্যাকটিস করবেন, এন্ট্রি নেবেন, একটা নলেজ হবে। তবে আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখাচ্ছে যে এখান থেকে যে এইটা আমরা ড্র করেছি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি এখান থেকে নিচে যায় তাহলে এখানে আসতে পারে, তারপরে এই লেভেল অর্থাৎ আপনাকে একটা যে লেভেল জোন, এটা একটা আইডিয়া দিবে। ওকে, তো আমরা যেই চার্টে আছি এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। অনেক সময় সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল একটু ভালোভাবে বোঝা যায়, কিন্তু লাইন চার্টে তেমন একটা ভালোভাবে বোঝা যায় না। সো ক্যান্ডেলস্টিক চার্টটা হচ্ছে বেটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচি যে পয়েন্টটা দেখাচ্ছে এটাও একটা রিট্রেসমেন্ট লেভেল। তবে যদি আপনি ফিবোনাচিটা এখান থেকে ইউজ না করে যদি উল্টা দিকে দিতেন তখন কী হতো? আমরা এই ফিবোনাচিটা
ডিলিট করে দিব। ওকে, আমি ডাবল ক্লিক করে তারপর ডিলিট বাটনে চাপ দিয়েছি, তো এটা এখন চার্ট ক্লিন। তো যাই হোক, এখান থেকে যদি আপনি উপর দিকে নিতেন তো অবশ্যই আপনাকে চার্টটা আরও মিনিমাইজ আরও ছোটো করতে হবে। যদি ফিবোনাচিটা আমরা এখান থেকে ড্র করতাম তখন কিন্তু এটা এই লেভেল দেখাইতো যে এখান থেকে এরকম, অর্থাৎ আপনি অলরেজ একটা আইডিয়া পাবেন। আর এই আইডিয়াটা সবসময় যে সঠিক হবে তা না, আপনাকে অবশ্যই দেখতে হবে যে কিভাবে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আপনি পরিমাপটা ঠিকভাবে বুঝতে পারতেছেন। যদি আপনি সঠিক পরিমাপটা বুঝতে পারেন তখন কিন্তু আপনি ভালোভাবে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ পাবেন, চান্স পাবেন। যখনই আপনি একটা এন্ট্রি নেবেন তখনই কিন্তু আপনি ভালো প্রফিট একটা করতে পারবেন। দেখেন, যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে পয়েন্টটা আছে, আমি যে এন্ট্রিটা নিয়েছি এটা বেশিক্ষণ হয় নাই, 40 থেকে 50 মিনিট হবে। ম্যাক্সিমাম ট্রেডাররা এখান থেকে হয়তো বা সেল নিত, কিন্তু কারণ হচ্ছে সেল নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। তবে যেটা আমি দেখেছি মার্কেট যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্সের লেভেলটা ছিল, আমরা যদি এই লাইনটাতে দেখি সে অলরেডি একটা, যদিও এটা ক্লিয়ার না, একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করার ট্রাই করতেছে। হ্যাঁ, যদি আমরা ড্র করে দেখি যে আপনি এখানে কীভাবে কত পয়েন্ট 40 থেকে 50 পিপসের মতো, যদিও এটা এখনও কনফার্মেশন পাওয়া যায়নি। তবে যেটা দেখার বিষয়, মার্কেট অলরেডি আপ ট্রেন্ড। ওকে, অ্যান্ড আজকে যে নিউজগুলো এটা আপনার ইউএসডিকে স্ট্রং করবে এমন কিছু এখন সকাল 9টা বাজে, তো এমন কিছু নিউজ এখন বা দুপুরের দিকে নাই। যদি কোনো বিশেষ কোনো কারণ না থাকে তখন আপনাকে বুঝতে হবে যে মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে যাবে। তবে যদি মার্কেট ইউএসডিতে স্ট্রং করার কোনো কারণ না থাকে, স্ট্রং নিউজ না থাকে, ফান্ডামেন্টাল কোনো নিউজ না থাকে, তখন কিন্তু এটা কন্টিনিউ মার্কেট আপেই যাবে। ওকে, তো এই জন্য আমি এটা বাই ট্রেড নিয়েছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে অলরেডি কিন্তু প্রফিটে আছে। ওকে, তো প্রফিট করার যে মেইন পয়েন্ট, এখান থেকে হয়তো বা আপও যেতে পারে, ডাউনে যেতে পারে, তবে আপনাকে বুঝতে হবে যে মার্কেট কতটুকু আপে যাবে, ডাউনে যাবে। ওকে, আমরা চার্টটাকে যে টাইম ফ্রেমটা এটা আরও M1 দিয়ে দেখি। M1 তো খুবই, যে ক্যান্ডেলগুলো প্রতিটা ক্যান্ডেলই হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, তো এগুলো খুবই শর্ট টাইমে মুভমেন্ট করে। M5 এটাও অলরেডি আপ ট্রেন্ডে, যদি দেখা যাচ্ছে কিছুটা ডাউনের দিকে যাচ্ছে, তবে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্যই ধরতে না পারেন তখন কিন্তু আপনি এই মার্কেটে প্রফিট করাটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। সো আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে, M30 কন্টিনিউ আপ, H1 আপ। তো যাই হোক, আশা করি আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন। তারপর এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন দিই, ড্র ট্রেন্ড লাইন, ওকে, এগুলো হচ্ছে সব ম্যানুয়ালি। তো ট্রেন্ড লাইন, তারপর চ্যানেলগুলো যদি দিই, আচ্ছা আমি আগে এগুলো ডিলিট করে দিই। ওকে, এই যে দেখেন, যদি চ্যানেলটা, আচ্ছা এটা আরও সুন্দর করে এখান থেকে ড্র করি। এটাও কন্টিনিউ দেখাচ্ছে আপ ট্রেন্ড। যদি আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন চ্যানেল ড্র করেন, তখনও কিন্তু দেখা যাচ্ছে এটা আপ ট্রেন্ড, অর্থাৎ মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেন্ড। এগুলো হচ্ছে আপনার একটা ধারণা। তারপর এই চ্যানেলটা কীভাবে আপনি বুঝবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই যে পয়েন্টটা এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই যে পয়েন্টটা এটা হচ্ছে একটা সাপোর্ট। তো বোঝার সুবিধার্থে আমি আরও কাছাকাছি ড্র করে দেখাই।
এটা আপনি ধরতে পারেন এটা হচ্ছে একটা সাপোর্ট। তো খুব সুন্দর একটা চ্যানেল, যেটা আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে কীভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনটা বুঝবেন। আর এটা যদি আর একটু সুন্দরভাবে আপনি এখান থেকে ড্র করেন, তখন দেখবেন নিচেটা অটোমেটিক কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে যাচ্ছে। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর উপর লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচের লেভেলটা হচ্ছে কি সাপোর্ট। তখন আপনি একটা ভালো আইডিয়া পাবেন। যদি সকাল থেকেই মার্কেট বাই ট্রেড চলতেছে, তো এখান থেকে যারা এন্ট্রি নিয়েছেন তারা তো অবশ্যই একটা ভালো প্রফিটে আছেন। তো যখন আপনি এই চ্যানেলটা ড্র করবেন, তখন আপনি একটা ভালো নলেজ পাবেন যে এই পর্যন্ত আপনি স্টপ লস ব্যবহার করলে আপনার স্টপ লস হিট করবে না। আর যখন আপনি স্টপ লস হিট করবে না, তার মানে হচ্ছে কন্টিনিউ আপনি প্রফিটের দিকে যাচ্ছেন। ওকে, তো এই হচ্ছে আপনার ট্রেন লাইন চ্যানেলের একটা, যেটা আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন ড্র করলে। ওকে, এটা হচ্ছে ইকুইড স্ট্যান্ড চ্যানেল। ওকে, এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম যে এই একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যেটা দেখে কিছুটা আইডিয়া পাওয়া গেছে যেখান থেকে মার্কেট আপনার যদি উপরে যায় তাহলে কন্টিনিউ আপে যাবে। আর যেহেতু আজকে বিশেষ কোনো কারণ নাই, মার্কেট আপনার ইউএসডি স্ট্রং হবে, তো এটা কন্টিনিউ আপে যাওয়ার কথা। তারপরও এই পেয়ারে আপনার 100 থেকে 200 পিপস যে কোনো কারণে ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তারপরে আমরা অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে এন্ট্রি নেব। এটা আপনাকে অ্যানালাইসিস করে এন্ট্রি নেব। অ্যানালাইসিস ছাড়া কিন্তু আমরা কখনোই এন্ট্রি নেব না। ওকে, তাহলে এখন দেখা যাক D1 কি বলে। আমরা দেখতে পাচ্ছি D1 মার্কেট কোয়ান্টিটি কিন্তু বাই ক্যান্ডেল 1 2 3 4, অর্থাৎ গত 4 দিন ধরে মার্কেট কিন্তু আবে যাচ্ছে। হিস্টোরি কি বলে? হিস্টোরি কিন্তু দেখাচ্ছে মার্কেট আপ, ওকে, কন্টিনিউ আপে যাচ্ছে। এবং এই লেভেলটা যদি একটা ভালোভাবে ব্রেকআউট করে 1805 কোর্স করে, তখন কিন্তু কন্টিনিউ এটা আবার আপেই যাবে। তো আমরা ওয়েট করে দেখব আসলে মার্কেট কোন দিকে যায়। তারপর W1 W1ও আপ ট্রেন্ডেই, মান্থলিও আপ ট্রেন্ড। যদি আমরা মান্থলি দেখি, মান্থলি কী পরিমাণ আপে গেছে, তা আসলে হিউজ একটা আপে গেছে মান্থলি। যদি আমরা মান্থলি ক্যান্ডেল দেখি, এই মার্কেট কিন্তু যেই পরিমাণ আপে গেছে, এটা একটা চান্স আছে যে কোনো সময় ডাউনে যাওয়ার। কারণ মাস শেষে মার্কেট কিছুটা আপনার যদি আপে যায় তখন কিছুটা ডাউনে যাবে, আর যদি ডাউনে যায় তখন কিছুটা আপে যাবে। যেহেতু মাস শেষ, আজকে মাসের 29 তারিখ, তো যেহেতু এটা আমরা দেখি কত পিপস উপরে গেছে। এটা অলমোস্ট আপনার এখানে দেখাচ্ছে 37,218 পয়েন্ট, তার মানে হচ্ছে 360 পিপস। 1000 পয়েন্ট হচ্ছে 100 পিপস, 3000 পয়েন্ট 3000 পয়েন্ট হচ্ছে 300 পিপস, আর 36,000 পয়েন্ট মানে হচ্ছে আপনার 3600 পিপস। 3600 পিপস এটা উপরে গেছে। যেহেতু এত উপরে গেছে, তো চান্স আছে কিছুটা ডাউনে যাওয়ার, 100-200 পিপস বা কয়েকশো পিপস ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এটা মান্থলি ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে। তারপরেও আমরা অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রাই করবো। দেখা গেলো আপনার ব্যালেন্স হচ্ছে 10,000, তখন আপনি ট্রেড নিলেন হাই লোটে। আসলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। কখনোই হাই লোটে ট্রেড নেওয়া যাবে না, যেন ব্যালেন্সের ক্ষতি না হয়। তো আমরা চেষ্টা করব মার্কেট অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে। যাই হোক, আমরা যদি এখন এই চ্যানেলে ফিরে যাই, মার্কেট কিছুটা ডাউনের দিকে, তারপর আমরা ওয়েট করব, দেখি মার্কেট কোন দিকে যায়।
আমরা আজকের নিউজগুলো কিছু দেখব। দেখতে পাচ্ছি ইউরো কিছু নিউজ আছে 1টা বাজে। স্প্যানিশ ফ্লাশ সিপিআই, এটা তেমন ততটা একটা ইম্পর্টেন্ট না। ওকে, দেখা যাচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, যদিও আমরা ট্রেড করতেছি গোল্ড পেয়ারে। ওকে, সো আমরা দেখব ইউএসডি। তারপর যে নিউজগুলো এগুলো দেখি, M4 মানি সাপ্লাই, তারপর মর্টাস অ্যাপ্রুভাল, জিবিপি নেট লেন্ডিং টু ইন্ডিভিজুয়ালস, তারপর হচ্ছে ইউরো জার্মান বোবা প্রেসিডেন্ট নেগাল স্পিক্স। ওকে, তারপর ইউএসডি আছে এফএমসি মেম্বার ওয়ালার স্পিক্স। যে এফএমসি মেম্বার ওয়ালার স্পিক হলো মাঝে মাঝে কিছুটা ফিট পড়ে আবার পড়ে না। তারপরও আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। নিউজের টাইম হচ্ছে 5:30, তো 5:30 আর 6টার মধ্যে ট্রেড যদি আপ ট্রেনে থাকে তখন ক্লোজ করে দেয় বেটার। তারপর নিউজের ইফেক্ট দেখে তখন আবার যদি এন্ট্রি নেন তখন এটা ভালো হয়। অলওয়েজ ট্রাই করবেন আপনি মার্কেট যে যখন নিউজ থাকবে তখন নিউজ টাইমে ট্রেড অফ থাকার জন্য, যখন নিউজ চলে যাবে তখন ট্রেড করবেন। কারণ নিউজ সময় নিউজ ছোটো হোক বড় হোক, তবে যেগুলো রেড বক্স থাকে, রেড কালারের হাই ইম্প্যাক্ট নিউজ থাকে, এগুলো খুব ভালো এফেক্ট করে। আর তাই আপনাকে অবশ্যই হাই ইম্প্যাক্ট যে নিউজগুলো তখন এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর যেগুলো মিডিয়াম থাকে, যেখানে লেখা আছে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো, তো এগুলোও আপনাকে অ্যাভয়েড করা ভালো। ওকে, কারণ বলা যায় না, এই পেয়ারটা খুবই রিস্কি, তো কখন 100-150 পিপস টান দিয়ে ডাউনে যায় আপে যায় এটা আসলে খুবই বোঝা মুশকিল। তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর পেন্ডিং হোম সেলস, তারপর প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের স্পিক্স আছে 11:15 আজকে রাত। তো তখন তো অবশ্যই মাঝে ট্রেড অফ রাখতেই হবে, না ট্রেড অফ রাখাটাই বেটার। কারণ প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট কখন তার স্টেটমেন্ট এসে কী বলে, তখন এটার উপরে কিন্তু একটা দেশের আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে একটা থাকে, ফাইন্যান্সিয়াল ব্যবসা, তখন কিন্তু অনেকটাই মুভমেন্ট করে থাকে। তখন ওই সময় আপনার এন্ট্রি যদি থাকে তখন কিন্তু খুবই রিস্ক হতে পারে। সো ওই সময় আপনি এন্ট্রি না নেওয়াই বেটার। এফএসি মেম্বার মুসলিম স্পিক্স, অর্থাৎ 11:30 থেকে 11:30, 11:15 থেকে 11:30 পর আপনার ইউএসডির মোটামুটি নিউজ আছে। আর প্রেসিডেন্টের নিউজ হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, যে একটা ভালো কিছু এফেক্ট হতে পারে। তবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করাই ভালো। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে অবশ্যই ট্রেড করবেন। ওকে, তাহলে আমরা আশা করি যেহেতু নিউজগুলো আছে বিকাল টাইমে 5টা, 5:30, 6টার সময়, তো আপনি 4টার দিকে, 5টার দিকে, 5টার আগে, নিউজের আগে ট্রেডগুলো যদি ক্লোজ করে দেই, যদি ক্লোজ করে দেন, যদি আপনার ট্রেড রানিং থাকে তখন ভালো, বেটার। আর যদি এর আগে যদি আপনি টিভি হিট করে তাহলে তো খুবই ভালো। তবে অবশ্যই আপনি দেখতে হবে নিউজের 1 ঘন্টা 30 মিনিট আগে আপনি চেষ্টা করবেন, অথবা নিউজের 20 মিনিট 30 মিনিট আগে ট্রেড ক্লোজ করে দেওয়ার। অনেক সময় নিউজের আগেও ইফেক্ট করে থাকে, সবসময় আপনাকে অবশ্যই অ্যানালাইজ করতে হবে। ওকে, এখানে যে যদি শুধু যারা বিগিনার তাদের জন্য ফিল্টার যে একটা অপশন থাকে, আমি এখানে অবশ্যই ফিল্টার করে রাখছি। যারা বিগিনার তাদের জন্য কিন্তু ফিল্টার থাকে না। এখানে দেখা আছে অল, তো আমি ফিল্টার করে দিই। শুধু যদি ইউএসডি দিই, যেহেতু গোল্ড পেয়ার, দেখেন এখানে ফিল্টার করার সময় এটাও লাগবে না, দিয়ে দিলাম শুধু ইউএসডি। এখন শুধু যেহেতু এই পেয়ারটা ইউএসডি রিলেটেড একটা চার্ট, ইউএসডি রিলেটেড একটা পেয়ার কারেন্সি, তো গোল্ডের তো কোনো নিউজ নাই, শুধু ইউএসডি নিউজ আছে। যেহেতু ইউএসডি নিউজ আছে, তো আমরা কী করবো, অবশ্যই ইউএসডি নিউজগুলো দেখব। এখানে দেখতে পাচ্ছি শুধু ইউএসডি নিউজগুলো 5:30, 6টা, 8টা, 11:15, 11:30। তো অবশ্যই এই সময়ের আগে ট্রেড ক্লোজ করতে হবে, তাহলে একটা ভালো কিছু আশা করা যায়। তো অলওয়েজ মার্কেট
মনিটর করতে হবে। মনিটর করলেই আপনি বুঝতে পারবেন কখন মার্কেট মুভমেন্টটা ভালো হচ্ছে, কখন মুভমেন্টটা আপনার ট্রেডের উল্টো দিকে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। আর যদি মনিটরই না করেন তখন কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না। ওকে, তো ঠিক আছে, আমরা মার্কেটের দিকে চার্টে ওপেন করি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি চার্ট। তো যারা বিগিনার লেভেল তারা অবশ্যই এইভাবে যদি মার্কেট ওপেন করেন, দেখা গেল চার্ট আপনার এইভাবে আসলো, আসার পর আপনি গ্রিড এটা তুলে দিলেন, তুলে দেওয়ার পর তারপর চার্টটা কিছুটা মিনিমাইজ করলেন, জুম আউট করলেন, করার পর আপনি মার্কেট এন্ট্রি নেওয়ার জন্য আপনি যদি চান একটা বেসিক একটা ইন্ডিকেটর লাগবে। তো ট্রেন্ড লাইনে গিয়ে আপনি মুভিং এভারেজ যেটা আছে, হ্যাঁ, এটা দিয়েও দেখতে পারেন। অর্থাৎ আপনার যে মুভিং এভারেজ যেটা আছে এটা দিয়ে যদি এটা ক্রস করে তখন কিন্তু মার্কেট বাই। তারপরও আর একটু বোঝার সুবিধার্থে আপনি এখান থেকে ইকুইড, হ্যাঁ, ইনস্ট্যান্ট চ্যানেলটা দিয়ে একটু আপনি একটু দেখলেন। এটা আমি আবার ডট করে দেখাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি আপনাকে কয়েকবার ড্র করতে হবে। বারবার ড্র করে তখন আপনি একটা পারফেক্ট একটা আইডিয়া পাবেন যে এখান থেকে একটা, এই দেখেন আমি কয়েকবার ড্র করেছি, প্রয়োজন বোধে আবার করব, সমস্যা নেই। বাট আপনাকে একটা ভালো অবস্থানে অবশ্যই ড্র করতে হবে যেন আপনি একটা ভালো নলেজ পান। দেখেন যে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট একটা আপ ট্রেন্ড। ওকে, তো যারা বেসিক নিউ বিগিনার তাদের জন্য আমি ট্রেড হিস্টোরিগুলো যেমন করে দিলাম, যেহেতু MT5 ট্রেড হিস্টোরিগুলো থাকে। তো তাদের জন্য মুভিং আরও যেটা থাকে ডিফল্ট, হ্যাঁ, যেটা আছে ডিফল্ট নয়, এটা ক্রস করলেই আপ ট্রেন্ড, আর ক্রস করে গেলে আপ, আর ক্রস নিচে গেলে ডাউন। তো আর একটু বোঝার সুবিধার্থে আমি প্রপার্টিসে গিয়ে ক্যান্ডেল স্টিক যেগুলো কালারগুলো আছে কালারগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভালো করে খেয়াল করবেন যে কীভাবে কালারগুলো চেঞ্জ করতেছে। সেল ক্যান্ডেল হচ্ছে আমি দিব রেড কালার, বার ডাউন। ওকে, তারপর হচ্ছে বার, না এটা লাইন, এখান থেকে প্রপার্টিসে গিয়ে বার ডাউন, এই তারপর হচ্ছে যেটা আছে বুল ক্যান্ডেল ব্ল্যাক, এটা না বিয়ার ক্যান্ডেল। ওকে, এটা দিতে হবে রেড। দেখেন সেল ক্যান্ডেলগুলো আপনার রেড কালার হয়ে গেছে, অর্থাৎ আমরা ইজিলি বুঝতে পারতেছি যে সেল ক্যান্ডেল অর্থাৎ ডাউনের ক্যান্ডেলগুলো এগুলো কিন্তু রেড কালার। এগুলো কী কালার? এগুলো হচ্ছে রেড কালার। তো আপনার একটা আইডিয়া হয়ে গেলো, হ্যাঁ, যে ডাউনের ক্যান্ডেলগুলো হচ্ছে রেড। দেখেন এগুলো যে ডাউনের ক্যান্ডেলগুলো সবগুলো হচ্ছে রেড, আর যেগুলো আপের এগুলো হচ্ছে কিছুটা কি সবুজ দেখায়। তো আমি এটা আরেকটু সবুজ করে দিই, গ্রিন কালার করে দিব। এখানে যেটা দেখাচ্ছে বুল ক্যান্ডেল, হ্যাঁ, ব্ল্যাক, তো এটা আমি যদি গ্রিন করে দিই অথবা একটু লাইম গ্রিন করে দিই একটু ফোটার জন্য, দেখেন কালারটা সুন্দর দেখার জন্য, তখন কিন্তু সব যে আপ ক্যান্ডেলগুলো এগুলো দেখাবে কি গ্রিন কালার, আর যে ডাউনের ক্যান্ডেলগুলো এগুলো দেখাবে রেড কালার। ওকে, তো আমরা এখন ইজিলি বুঝতে পারতেছি যে মার্কেট যে আপ ক্যান্ডেলগুলো এগুলো হচ্ছে কি গ্রিন কালার। ওকে, মাঝখানে কোনো কালো বা সাদা নেই,
পুরো ক্যান্ডেল হচ্ছে গ্রিন, আর যে ডাউন এটা পুরো ক্যান্ডেল হচ্ছে রেড কালার। ওকে, এটা কিন্তু একটা সুন্দরভাবে বোঝা যায় যে মার্কেট, হ্যাঁ, যে আরেকটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যখন দেখা আমি একটু ছোটো করে ক্যান্ডেলগুলো দেখাই। এই যে এখানে দেখা যাচ্ছে মার্কেটে যখন একটা ক্যান্ডেল উপরে যায় তখন পাশাপাশি 1 থেকে 2টা ক্যান্ডেল উপরে যায়, আর মার্কেট যখন 1 থেকে 2টা ক্যান্ডেল নিচে যায় তখন পাশাপাশি 1 থেকে 2টা 3টা ক্যান্ডেল, হ্যাঁ, ডাউনে যায়। তবে এটা আপনাকে বুঝতে হবে মার্কেট অ্যানালাইসিস করে, অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে তখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন দিকে এন্ট্রি নেবেন। পুরো একটা চার্ট দেখেন, এখানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মার্কেট ডাউনে গেলে রেড কালার ক্যান্ডেল, আপে গেলে হচ্ছে আপনার গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, এই জিনিসগুলো আপনি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা খেয়াল করছেন যখন মার্কেট চার্ট আসে কীভাবে। তো আপনাকে এই জিনিসটা আপনি যখন চার্ট আসবে, যখন MT5 অথবা MT4 আসবে তখন কিন্তু এরকম আসবে না, একটা ক্লিয়ার চার্ট আসবে না। তো আপনি জিনিসটা আবার বারবার দেখবেন, দেখে চার্টটাকে এইভাবে সাজিয়ে নেবেন, যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তখন আপনি একটা আইডিয়া পাবেন। অবশ্যই পরবর্তীতে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো, আরও বোঝার সুবিধার্থে যারা বিগিনার লেভেল। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে।